ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোড়াদারের বিপদ সানিতে, ঘোড়াদারের বিপদ সানিতে, পথ চলিতে কি একা তুমি পারবে তুমি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। কালেমা পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মেহরবানি করে জবান খুলে খুলে কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। কোথা সেই বীর বিজয়ী নবীর মুজাহিদ, এখনো কি গাইতে হবে, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। হয় রে, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? এখন কি আর ঘুম পাড়ার সময় আছে? এখন কি ঘুম পাড়ার সময় আছে? কোনো ভয় আছে? কোনো সন্দেহ আছে? আমার বন্ধুগণ, যদি কোনো সন্দেহ না থাকে, কোনো ভয় যদি না থাকে, তাহলে গুনগুন করে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন, ও তুই মউতের কালে বুঝিতে পারবি, ও তুই হাসরের মাঠে বুঝিতে পারবি এই কালিমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘেগার বাজার হযরত বড় পীর সাহেব মাজার শরীফ ওয়াকফে স্টেট হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা ছাত্রদের পাকড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা খোরশেদ আলী খুশি কাজী আছেন নাকি? খোরশেদ আলী জি, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সভাপতি সাহেব উপস্থিত আছেন। উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, সামনে বসা আমার বাবার সমবয়সী মুরব্বিয়ান কেরাম, আদরের ছোট ছোট সোনামণিরা, পর্দার আড়ালে সতী সাধবী সর্বগুণে গুণান্বিতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকে দয়া করে মায়া করে এই জান্নাতের প্যান্ডেলে আসার ও বসার সুযোগ করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? আর শুকরিয়া আদায় না করলে জমিন কার? কথা হবে কার? আমরা কার? ইবাদত করব কার? ওই আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে থাকতে গিয়ে যে আল্লাহ রব্বুল কোরআন নাজিল করেছেন, কোরআনের পক্ষে থাকতে গিয়ে আবারও যদি বাংলার জমিনে এই তাজা রক্ত ঢেলে দেওয়ার লাগে, কারা কারা
জন্য ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত, দুহাত তুলে দেখান, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেক। নারে তাকবীর। আমার ভাইরা, আসুন আমরা কোরআনকে ভালোবাসি। এই কোরআন শুধু জামাত ইসলামের নয়, এই কোরআন শুধু বিএনপির নয়, এই কোরআন শুধু জাতীয়বাদী নয়, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীদের জন্য নাজিল করেছেন। কথা ঠিক কিনা? সেই কোরআনের পক্ষে থাকতে চাই। ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন, এটা বিশ্ববাসীর জন্য একটা উপদেশ। এই কোরআনের উপদেশ যারা শুনবে, যারা মানবে, তারাই কেবল জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি। জীবনের শেষ বিনিময় হলে, জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে দেওয়ালে কোরআনের পক্ষে রক্ত দিয়ে শহীদ হয়ে যাব, এরপরও বাতিলদের কাছে মাথা নত করবেন। কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনারা এখানে যে এসেছেন, আপনাদের কি একটা উদ্দেশ্য আছে কি নাই? অবশ্যই আছে। ওখানে গেলে গুনাহ মাফ হবে, সপের আশায়। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, অবশ্যই একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কেন তোমরা ইবাদত করবেন না? ও বন্ধুগণ, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। কেন আল্লাহর ইবাদত করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই জমিকে আল্লাহ রাব্বুল আলামিন তামায় পরিণত করে দিতে পারতেন, কাদয় পরিণত করে দিতে পারতেন। কিন্তু কাদয় যদি পরিণত আমি আল্লাহ করে দেই, বান্দার চলতে সমস্যা হবে। আবার যদি তামায় পরিণত করে দেই, বান্দার চলতে সমস্যা হবে। বান্দার যেন কোনো সমস্যা না হয়, বান্দার উপকারের জন্য, বান্দার ভালোর জন্য, বান্দার বোঝানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বান্দার জন্য বিছানা স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এসো কোরআনের পথে, এসো হাদিসের পথে। রাসূল আমায় দেখে বলে, কোরআন হাদিস সব মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে, জান্নাতের দরজা যাবে খুলে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কই রে খালিদ, কই রে ওমর, এসেছে নতুন বদর। কোথায় সেই বীর বিজয়ী নবীর মুজাহিদ? এখনো কি গাইতে হবে, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? হায় রে, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর ঘুম পাড়ার সময় নাই। আবারও যদি বাংলাদেশের আলেম ওলামা ডাক দেয় কোরআনের পক্ষে, কারা কারা কোরআনের পক্ষে থাকার জন্য প্রস্তুত আছেন? দুহাত তুলে দেখান, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আমার বন্ধুগণ, কোরআনের পক্ষে থাকলে জান্নাত, কোরআনের পক্ষে যদি না থাকেন জাহান্নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মেনে নিয়েছেন আর জিরো থেকে হিরো হয়ে গেছেন। আর আবু জেহেল কোরআন মেনে নেয় নাই, এবার হিরো থেকে জিরো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ততটুকু আমরা কোরআন মানতে রাজি আছি তো? আলোচনা কি করব? আলোচনা কি করব? আমার বন্ধুগণ বাজান রে, আমার আর অন্য দিকে যাওয়ার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বান্দার জন্য বিছানা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমার বন্ধুগণ,
বন্ধুগণ রে আমার, বন্ধুগণ ভাইজান রে আমার, কবির মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন এই জমিন থেকে শুরু করে 9,30,00,000 মাইল রাস্তা অতিক্রম করে আল্লাহ রব্বুল আলামিন প্রথম নাম্বার আকাশটি বানাইলেন। প্রথম নাম্বার আকাশটি আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন ধোঁয়া দিয়ে, তারকা দিয়ে। আমার আল্লাহ রব্বুল ডাকতে বলে, বান্দারে জেনে দেখো, আমাকে স্মরণ করো, দেখো আমি কত সুন্দর করে আসমানটাকে বানাইছি। শুধু এটাই নয় বন্ধুগণ রে আমার ভাইয়েরা রে, এবার প্রথম আসমান থেকে শুরু করে আবার 9,30,00,000 মাইল রাস্তা পেরু দিয়ে মহাশূন্য, আবার 9,30,00,000 মাইল রাস্তা অতিক্রম করে শুধু ধুধু করা ধোঁয়া আর ধোঁয়া আর কুয়াশা আর কুয়াশা। 9,30,00,000 মাইল রাস্তা অতিক্রম করে আমার আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আকাশটিকে বানাইলেন। দ্বিতীয় নম্বর আকাশটি বানাইলেন লোহা দিয়ে। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর আকাশটিকে যদি প্রথম নম্বর আকাশের দিকে লক্ষ্য করা যায়, আমার বন্ধুগণ রে, প্রথম নম্বর আকাশটা এত একটা ছোট মনে হবে, একটা বিশাল পাতারের মধ্যে অথবা মাঠের মধ্যে যেমন একটা মটর দানা ছেড়ে দেওয়ার মতো, এই মটর দানা যেমনটা খুঁজে পাওয়া যায় না, দ্বিতীয় নম্বর আকাশটির কাছে প্রথম নম্বর আকাশটি খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন আল্লাহর ইবাদত করবেন না রে বন্ধুগণ? আমার আল্লাহ রব্বুল আলামিন আবার দ্বিতীয় নম্বর আকাশ থেকে শুরু করে আবার 9,30,00,000 মাইল রাস্তা অতিক্রম করে আমার আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় নম্বর আকাশটিকে বানাইলেন। তৃতীয় নম্বর আকাশটিকে আমার আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন এবার রূপা দিয়ে। এই তৃতীয় নম্বর আকাশ থেকে প্রথম নম্বর আকাশ আর দ্বিতীয় নম্বর আকাশ একত্রিত যদি করা যায়, আমার বন্ধুগণ তৃতীয় নম্বর আকাশটা এই 1 নম্বর আকাশ আর 2 নম্বর আকাশটা এত ছোট মনে হবে যে একটা মুরগির ডিমের ছোলার মতো পড়ে আছে। তাহলে আমার আল্লাহ না জানে কত বড়। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার তৃতীয় নম্বর আকাশ থেকে অতিক্রম করে 9,30,00,000 মাইল রাস্তা অতিক্রম করে আমার আল্লাহ রব্বুল আলামিন আবার চতুর্থ নম্বর আকাশটিকে বানাইলেন। চতুর্থ নম্বর আকাশটা বানার পরে আমার বন্ধুগণ, প্রথম নম্বর আকাশ, দ্বিতীয় নম্বর আকাশ, তৃতীয় নম্বর আকাশটা এই চতুর্থ নম্বর আকাশের কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না। চতুর্থ নম্বর আকাশটা এত মনে হবে চতুর্থ নম্বর আকাশের কাছে তৃতীয় নম্বর এবার 3টি আকাশ একত্রিত করলে একটা পেঁয়াজের দানার মতো মনে হবে। এই রকম করে আল্লাহ রব্বুল আলামিন ষষ্ঠ নম্বর আকাশটিকে বানাইলেন। তারপরে সপ্তম নম্বর আকাশটি বানাইলেন। সপ্তম নম্বর আকাশ বানানোর পরে বাইতুল মামুর ঘরে সেই জায়গায় বানাইলেন। বন্ধু গন্ডে আমার গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। এবার এই মাটি এবার থরথর করে কাঁপতেছে, মাটি এবার সহ্য করতে পারে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পাহাড়গুলো কেটে কেটে টুকরো টুকরো করে প্যারাক হিসেবে লাগালেন। লাগানোর পরে মাটি স্থির হলো। এই দৃশ্য দেখার পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাবুদ গো, ও দয়ার আল্লাহ, বুঝতে পারলাম না এত শক্তিশালী আল্লাহ তুমি এই জিনিসটা বানাইলা, এই আসমান বানাইলা, জমিন বানাইলা, মাবুদ গো, এর চাইতে শক্তিশালী কি আপনি আরো কোনো জিনিস বানাইছেন নাকি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি অবশ্যই রে জিবরাইল, এর চাইতে শক্তিশালী জিনিস বানাইছি আমি, হলো লোহা। লোহার কাজ কি? লোহা দেখিস কি করবে? এই লোহা দিয়ে পাহাড়গুলো কেটে টুকরো টুকরো করা যাবে। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলেন, মাবুদ গো, এরপরে আপনি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এরপরে আপনি কি বানাইলেন? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন আগুন বানাইছি। ফেরেশতা ডাকতে বলে, আগুনের কাজ কি? আমার আল্লাহ ডাকতে বলে, আগুনের কাজ হলো এই লোহাকে
পানির মতো গলানো যাবে। এই কথা শোনার পরে আবার জিবরাইল ডাকতে বলে, আল্লাহ গো, এর চাইতে আপনি আরো শক্তিমান জিনিস কি বানাইছেন? আমার আল্লাহ ডাকতে বলেন, এর চাইতে শক্তিমান আমি জিনিস বানাইছি হলো পানি। পানি দিয়ে কি করবেন? পানির কাজ হলো আগুনকে নিবানো। এবার ফেরেশতা চমকে গেল। চমকে যাওয়ার পরে আবার জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ এর চাইতে আপনি শক্তিশালী কি জিনিস বানাইছেন? এবার আল্লাহ ডাকতে বলেন, এর চাইতে শক্তিশালী জিনিস হলো আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইছি বাতাস। বাতাসের কাজ কি? বাতাসের কাজ হলো এক জায়গার পানি আরেক জায়গাতে উড়িয়ে নেওয়ার লাগে, এইটা হলো বাতাসের শক্তি। এরপর ফেরেশতা আবার জিজ্ঞেস করেন, আল্লাহ তারপর আপনি কি বানাইছেন? আমার আল্লাহ ডাকতে বলেন, এর চাইতে শক্তিশালী জিনিস বানাইছি আমি তোমাদেরকে। আমার বন্ধুগণ সংক্ষিপ্ত করলাম আমার ভাইজান রে। এরপর ফেরেশতাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন। আর ফেরেশতার এত ক্ষমতা, কিতাবের লেখক লেখে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যদি একটা পাখা দিয়ে যদি পৃথিবীর বুকে যদি আঘাত করত, এই পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। যদি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পা দিয়ে যদি আঘাত করত একবার, এই পৃথিবী আসমান জমিন ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। আমার বন্ধুগণ বুঝতে চাচ্ছি তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা কত বড়, ঠিক কিনা? আমার বন্ধুগণ এবার ফেরেশতাকে ডাকতে হলে ফেরেশতারে তার চাই ফেরেশতা ডাকতে আল্লাহ গো, তার চাইতে শক্তিশালী কি জিনিস বানাইছেন? এবার ডাকতে বলে, এবার ডাকতে বলে আকাশ বানাইছি। এবার ডাকতে বলে আল্লাহ গো, তার চাইতে শক্তিশালী জিনিস কি বানাইছেন? এবার ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতারা এর চাইতে আমি আমার ভালোবাসার জিনিস আশরাফুল মাখলুকাত আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষ জাতিদেরকে এত সুন্দর করে বানাইলেন, পৃথিবীর বুকে আর কোন জাতিকে এত সুন্দর করে আমার আল্লাহ রব্বুল আলামিন বানায় নাই। তার কারণটা হলো এই মানুষ জাতিকে সুন্দর করে বানানোর কারণটা একটাই, কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াত দেওয়া, আল্লাহকে বিশ্বাস করা আর সেই অনুযায়ী আমল করা। কথা বলেন ঠিক কি না? বাদশা এবার তার রাজ দরবারে কাজ সেরে বিবির কাছে চলে গেলেন। বাসার ভিতরে গিয়ে দেখে নতুন বউ নাই, হারিয়ে গিয়েছে। বাদশার মাথা ঠিক থাকবে? বাদশা চিন্তা করতেছে, আমি বিচার করে আসলাম, আসে দেখি বাড়িতে আমার বিবি নেই, কারণ কি? আস্তে আস্তে গুটি গুটি করে 1 রুম 2 রুম 3 রুম এরকম ভাবে স্ত্রীকে খুঁজতেছে। এবার 1 তলা 2 তলা 3 তলা এরকম ভাবে উঠেছে, স্ত্রী কোথাও নাই। বাদশার মাথা খারাপ হয়ে গেল, আমার স্ত্রী কোথায় গেল? না, স্ত্রী পরকীয়া করে অন্য কারোর সাথে বাইর হয়ে গিয়েছে। এক পর্যায়ে বাদশা গুটি গুটি পা দিয়ে ছাদের উপরে যখন উঠলেন, উঠিয়ে দেখে তার বিবি একটা এরকম চেয়ার নিয়ে তারকাগুলোর দিকে তাকাচ্ছে আর চিন্তা করতেছে, আহারে তারকাগুলো কত সুন্দর, তাহলে আমার আল্লাহ না জানে এর চাইতে কত সুন্দর। পিছন দিক দিয়ে এবার এই বাদশা স্ত্রীকে এবার জড়িয়ে ধরছে। জড়িয়ে ধরার পরে ডাকতে বলে, প্রাণের স্ত্রী রে, আমি তোকে ছাড়া তো বাঁচি না। 1 তলা 2 তলা 3 তলা এইভাবে 4 তলা পর্যন্ত তোকে খুঁজতে খুঁজতে পরেশান হয়ে গিয়েছি। স্ত্রী ডাকতে বলে, তুমি আমাকে হয়তো ভালোবাসো না। তখন বলছে, কেন ভালোবাসি না? যদি ভালো যদি নাই বাসতাম তাহলে আমি এই 4 তলায় আসিয়া তোকে আমি খুঁজতাম না। এবার স্ত্রী বলতেছে, এগুলো এমনিতেই পুশিং মারা কর্তা, আমার কাছ থেকে ভালোবাসা নেওয়া। এবার বাস্তবে আসুন, বাদশা ডাকতে বলতেছে, তোমাকে যদি আমার জীবনের চাইতে যদি ভালো না বাসি, আমি তোমাকে 3 তালাক দিলাম। কয় তালাক দিলাম? এই কথা স্ত্রীর কানে যখন চলে গেল, স্ত্রীর মাথা খারাপ না ঠান্ডা? স্ত্রীর মেজাজ খারাপ হয়ে গেল। আমার বন্ধুগণ, এক হুজুর এক মেয়েকে বিবাহ করেছে। বিবাহর পরে বাসর ঘর থেকে এরকম 1 মাস যায় 2 মাস যায়, শান্তি নাই।
তার কারণটা হলো এই মেয়ে হুজুরকে ভালোবাসে না। হুজুরের দাঁড়িয়ে আছে, কথাই বলে যে আজকালকার মেয়েরা করাতকে ভালোবাসে কিন্তু তুলাকে ভালোবাসে না, তুলাকে ভালোবাসে না, করাতকে ভালোবাসে, তুলাকে ভালোবাসে না। এই জন্যে নিজের স্বামী থাকতিয়া পরকিয়া করে। কথা বলেন ঠিক কিনা? পরকিয়া করার কারণ আছে। এক নাম্বার কারণ, যারা এখানে বিবাহ করেছেন, কথা বলি, আমার রেকর্ড হয়ে শুনছেন আপনারা, তারপরেও বলি, তার কারণ হলো নতুন কেবল বিবাহ করছে, করানোর পরে এখন এই যে হুন্ড দিছে শ্বশুর আব্বা, হুন্ড দেওয়ানোর পরে বিবিকে এখন এমন পোশাক পরাইছে সবই দেখা যায়। পিছনে হুন্ডর পিছে করে নিয়ে স্ত্রীকে নিয়ে যাচ্ছে, স্বামী দেখে সামনের দিকে, স্ত্রী তো রূপ আর দেখতে পারে না, আর এই স্ত্রীর রূপ দেখে পাশের এলাকার ছেলেগুলা, কথা বলেন ঠিক কিনা, আর কয় ভাবে কি খবর, খুব তো সুন্দর। একটু পরে ভাবি আবার ওই ভাই এবার কি করে, ছবি তুলিয়া হরিপুর ব্রিজে গিয়ে ছবি ছাড়ে। এই ছবিটা নেওয়ার পরে যুবকের যখন ফেসবুকে চলে যায়, যাওয়ানোর পরে এই স্ক্রিনশট দিয়ে নেয়। কিছুদিন পর, একদিন যায়, 2 দিন যায়, চলতে চলতে এক পর্যায়ে মেসেঞ্জার লক করতে করতে ভাবি টের পায়। টের পাওয়ার বলে, বন্ধুরে তুমি কেন লক করছো? তখন বলতে, ভাবি গো, তোমার যেই পোশাকটা পরে তুমি বার হয়েছিলা, ওই পোশাকটা আমাকে এত মুগ্ধ করছে, আজকে স্বপ্নের ভিতরে তোমার সঙ্গে আমার সহবাস হয়েছিল। নাউজুবিল্লাহ। ভাবি কয়, দেওর কাপ, বাপরে বাপ, স্বপ্নের ভিতরে আমাকে এত ভালোবাসে, তাহলে সামনে পেলে আর কত না ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? পর্যায়ক্রমে সম্পর্ক চলতে 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 স্বামী যায় বিদেশ অথবা ঢাকায় যায়। এইদিকে স্বামীর টাকা পয়সা সব কিছু লইয়া ওই দেওয়ারের সঙ্গে চলে যায় কক্সবাজার। কথা বলেন ঠিক কিনা? তার কারণটা হচ্ছে মেয়েদের বেপরদা। এই যুবক, তুই বিবাহ করছিস, তোর কি লজ্জা নাই, শরম নাই? বিবাহর পরে কি কারণে যুবক তোর স্ত্রীকে নিয়ে ছবি তুলে হরিপুর ব্রিজে ছবি তুলে তোকে ছেড়ে দেওয়ার লাগবে? তোর কি এতই ঠেকা? তোর কি বউ কি এত হয়ে গেছে যে ছেড়ে দিতে 10 জনকে দেখাতে হবে? এটা তো ঘরের জিনিস, ঘরের জিনিস অপরকে দেখান যাবে? যাবে? কখনই যাবে না। যখনই আপনি ঘরের জিনিস অপরকে দেখাবেন, চোর অবশ্যই কিন্তু ওই জিনিসটা নেওয়ার চিন্তা ভাবনা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ততরূপ এই মেয়ে এখন হুজুরকে ভালোবাসে না, তলে তলে পরে কি আছে। আমার ভাইয়েরা চিন্তার মধ্যে পড়ে গেল, আরে এত সুন্দর বিবি পাইলাম, একটা দিন আমার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারলাম না, টেনশন টেনশন। হুজুররা কখনো, মা বোনেরা হয়তো আপনার এখানে আসেন, আজ পর্যন্ত কোন হুজুররা আপনাকে ছেড়ে দিতে চায় না, হুজুররা আপনাকে মহব্বত করে। দিল্লির এক মাদ্রাসার ছাত্রের বাবা, যেহেতু এখানে হাফিজে মাদ্রাসা, কথায় কথা বের হয়ে যায়, দিল্লির এক মাদ্রাসার ছাত্র বাবা ছোটকালে মারা গিয়েছে, কিছুদিন পর আবার মাও মারা যায়, ছেলেটা ইতিম হয়ে যায়। আস্তে আস্তে যখন বড় হয়, বড় হওয়ার পরে এরকম ভাবে পাকড়ি নেয়, পাকড়ি নেওয়ার পরে লেখাপড়া চলাইতে পারে না। শেষ পর্যন্ত পাশের একটা মসজিদে একটা ইমামতি করে। ইমামতি করতে করতে হঠাৎ করে রাত্রি যখন 10টা বাজে, দিল্লির শহরে 2 গ্রুপ মারামারি শুরু হয়ে গেল। হঠাৎ করে একটা বড় লোকের কন্যা, বড় লোকের সন্তান, একটি মহিলা এই নিজের জীবনকে বাঁচানোর ক্ষেত্রে ওই মসজিদের ভেতরে ঢুকে যায়। মসজিদের ভেতরে ঢোকার পরে হুজুরকে ডাকতে বলে, হুজুর গো, আমাকে বাঁচাও, ওই দিল্লির পাষাণ্ড ছেলেগুলো আমাকে মেরে ফেলবে, হুজুর একটু দয়া করো আমাকে।
এই সময় হুজুর একটু আড়াল করলেন মেয়েটাকে। এবার হুজুর মনে মনে চিন্তা করে, এই মেয়েটা যে মসজিদের ভেতরে এসেছে, সভাপতি সাহেব যদি দেখে, সেক্রেটারি সাহেব যদি দেখে, তাহলে তো আমার তো ইমামতি থাকবে না, চাকরি থাকবে না, আমার লেখাপড়াও তো আর হবে না। এই ভয়ে শুধু দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, বেশ কিছু সময় যখন চলে গেল, চলে যাওয়ার পরে এই মহিলাটাকে ডাকতে বলে, মহিলা রে, এখানে তুমি থাকো না, যাও, চলে যাও। যদি সেক্রেটারি এবং সভাপতি সাহেব দেখে মসজিদের ভেতরে মেয়ে, আমার চাকরি থাকবে না, আমার লেখাপড়া হবে না, পিতামাতার স্বপ্ন আর পূরণ করতে পারবো না। আমার বন্ধুগণী, শেষ পর্যন্ত এই মেয়েটি যুবককে জড়িয়ে ধরে হাত জোর করে কান্দে, হুজুর একবার চিন্তা করে দেখো, আমার ইজ্জতের কি কোনোই তোমার কাছে দাম নাই? যদি আমি মসজিদ থেকে বের হয়ে যাই, যুবকরা তো আমাকে নষ্ট করবে। এবার এই হুজুর চিন্তা করলে এটাও তো ঠিক। যাই হোক, পর্যায়ক্রমে হুজুরের ঘরে রাখলেন। আবার এই হুজুর এখন থাকবে কোথায়? মসজিদের এক কোনায় গিয়া আল্লাহর কোরআন শরীফ পড়া শুরু করে দেয়। কোরআন শরীফ পড়ে। আর বন্ধুগণ, এরকম মোমবাতির আগুনের কাছে এরকম হাত নিয়ে যায়, আবার যখন আগুন বন্ধ হয় আবার হাত নিয়ে যায়, আবার আগুন জ্বলে, এরকম আগুনে হাত দেয়, আবার আগুন লাগে দেয়। আর কিছুক্ষণ পরে 2 হাত তুলে শুধু ডুকরে ডুকরে কান্দে, মা গো, ও আব্বা গো, ছোটবেলায় তোমাকে হারিয়েছি আব্বা, কোনদিন তোমার ভালোবাসা পাইনি। যদু মা ছিল, মাও কিছুদিন পরে মারা গেল, আমার আর কেউ নাই, আমি ইতিম হয়ে গেছি মাবুদ। ও মাবুদ গো, দয়ার আল্লাহ, আমার পিতামাতার কবরখানা জান্নাতবাসী বানিয়ে দাও, জান্নাতের ময়দান বানিয়ে দাও। আমার বন্ধুগণ, যুবক ভাইরা যাদের এখানে ছেলে আছেন, এইরকম ছেলে আপনাদের দরকার আছে কি নাই? মৃত্যুর পরে দোয়া করবে এরকম সন্তান বানানোর দরকার আপনার আছে কি নাই? অবশ্যই বানানোর দরকার আছে। যদি বানানোর দরকার হয়, যদি মৃত্যুর পরে যদি ছেলের যদি দোয়া চান, তাহলে অবশ্যই এই ঘেগার বাজার মাদ্রাসায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 2টা আলোচনা আমি হাতে রাখছি, আর অল্প হয়তো কিছুক্ষণ আমি সময় নেব। আমার বন্ধুগণ, এইবার হুজুর ডাক দে বলে, যে মহিলাটা ডাক দে বলে, এবার চলে যাও। আমার বন্ধু মহিলা এবার চলে গেল না। ফজর নামাজ পড়ানো হলো। ফজর নামাজের পরে যখন অন্ধকারে কেটে গেল, যুবক ডাক দে বলে, মহিলারে এবার বাড়িতে যাও। এবার মহিলা ডাক দে বলে, যুবক রে, ও হুজুর, বাড়িতে যাব, সত্য হলো একটা। কয়টা সত্য? 1 নম্বর সত্য হলো, ওই যে তুমি যে মোমবাতিতে যে আগুন জ্বালাইছিলে, মাঝে মাঝে মোমবাতির কাছে এইরকম করে আগুন নিয়ে তোমার হাতকে এইরকম আগুনকে চামটে ধরো। কারণটা কি? আবার আগুন নিভে যায়, আবার আগুন জ্বালাও, আবার এই আঙ্গুল আবার আগুনের কাছে নিয়ে যায়, এইরকম করে আগুনকে ঝাপটা ধরো। কারণ কি? এবার যুবক ডাকতে বলে, এইটা তোমার শোনার কোনো কারণ নাই, সময় নষ্ট তুমি করো না, এই মুহূর্তে বাড়ি যাও। তখন বলতেছে নাসর বান্দি ডাকতে পারেন, না রে যুবক, আমি এই কথা না শোনা পর্যন্ত আমি এই মসজিদ ত্যাগ করব না। আমার ভাইয়েরা রে, এবার ডাকতে বলে, যুবক ডাকতে বলে, যুবক ডাকতে বলে, ও মহিলা, শুনে রেখো, 1 নম্বর কারণ হলো, যখন তুমি আমার রুমের ভিতরে প্রবেশ করো, যখন তুমি রুমের ভিতরে ঘুমাও, শয়তান আসিয়া আমাকে বুদ্ধি দেয়, ওই মহিলাটাকে তুমি ধরো, ওই মহিলাটাকে তুমি ধরো।
আমার বন্ধুগণ, আমি তখন দুনিয়ার আগুনকে পরীক্ষা করে দেখলাম দুনিয়ার আগুন কেমন জ্বালা। আমি এই যে নিজেকে প্রমাণ করলাম দুনিয়ার আগুন সহ্য করতে পারলাম না, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব। আর দ্বিতীয় নম্বর মহিলা ডাক দিয়ে বলে, দ্বিতীয় নম্বর কারণ মাঝে মাঝে তুমি কার জন্য দোয়া করো। এবার এই যুবক ডাক দিয়ে বলে, আমার পিতা মাতা মারা গেছে, পিতা মাতার জন্য আমি প্রতিদিন কোরআন শরীফ পড়ে মার জন্য এবং বাবার জন্য দোয়া করি। এই কথা শোনার পরে সংক্ষিপ্ত করলাম, বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে দেখে বিয়ের পাত্র আছে বিবাহ করার জন্য বড় ফ্যামিলি থেকে। বাবাকে ডাকতে বলে, ও বাবা শুনে রাখো, আমি বিবাহ বসবো না। কারণ কি, এবার আত্মীয় স্বজন সবাই তাকে বোঝায় কেন বিবাহ বসবেন না। আমার বন্ধুগণ বাবাকে এবার অন্য রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সমস্ত কথাগুলো যখন খুলে বলল, খুলে বলানোর পরে এবার বাবা ওই হুজুরকে ডাকে নিয়ে আসে, মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার কারণে? কোরআনের কারণে। আমার বন্ধুগণ ততরূপ একটা কথা বলুন, আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষদেরকে সুন্দরতম গঠনে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। দ্বিতীয় নম্বর কথা হলো, ওই বাচ্চা স্ত্রীকে তালাক দিল।